ছেলে হোক বা মেয়ে, এই গরমে যারাই রান্না করে তারা কিন্তু ধৈর্যের পরীক্ষা দেয়, কিন্তু আমার অত ধৈর্য নেই, তাই জন্য আমি ধৈর্যের পরীক্ষা দিই না। আমি রান্না করি ইন্ডাকশনে, আর ইন্ডাকশনের সামনে এই বড় একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিই। আমি হাওয়া খাই আর হাওয়া খেতে খেতে রান্না করি, কারণ এই গরমকালে আমার দ্বারা ওই কষ্ট সহ্য করে রান্না তো করা হবে না ভাই। আজকে আমাদের দিনলিপিতে কি কি আছে সেটা তোমাদেরকে ধীরে ধীরে বলছি। সবার আগে দিনলিপিতে রান্না শুরু হয়ে গেছে। যে জিনিসটা আমার সব থেকে বেশি বিরক্ত লেগেছে সেটা হলো এই কটা চিংড়ি মাছ নাকি সম্রাট 120 টাকা দিয়ে নিয়ে এসছে। মানে ভাবতে পারছো? আমি ওকে বলছি এঁচড় চিংড়ি আমার মাথায় থাক, তুমি এত দাম দিয়ে এই কটা টিঙ্গা টিঙ্গা চিংড়ি মাছ নিয়ে আসছো। আর আসলে কি জানো তো, এঁচড় চিংড়ি বা লাউ চিংড়ি এই সমস্ত আইটেম গুলোতে চিংড়ি কুঁচো হলে বেশি ভালো লাগে, কারণ ছোট চিংড়ি হলে অনেকটা কোয়ান্টিটি হয়ে যায় আর পুরো তরকারিটাতে যেন ভর্তি ভর্তি মনে হয় চিংড়িগুলো রয়েছে। বড়ই হোক, এঁচড় চিংড়িটাকে আমি ভাপে বসিয়ে দিয়ে এখন একটু হেয়ার প্যাক মাখবো। এটা কোনো স্পন্সর্ড প্যাক নয়, আমি নিজে থেকে কিনেছি। আর মাঝে মাঝে হেনা মাখতে আমি বেশ পছন্দ করি, কারণ হেনাতে যে একটা লালচে এফেক্ট আসে ওটা আমার ভীষণ পছন্দ। আর এই হেনা প্যাকটা কেনার একটা কারণ হচ্ছে এটাতে না হেনা পাউডার ছাড়াও আরো অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন আমলা, শিকাকাই, ব্রাহ্মী। তাই জন্যই এটা কিনলাম। হেনা পাউডারটাতে যেহেতু এত রকমের হার্বস রয়েছে, এটা হেয়ার ফল কন্ট্রোলে সাহায্য করবে, প্লাস হেনা এফেক্টও দেবেই। আর তার সঙ্গে এটা হচ্ছে রেডি টু ইউজ হেনা। এটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার ঝামেলা নেই, জাস্ট ইনস্ট্যান্টলি তুমি একটু গরম জলে গুলে এবার যেটা ইচ্ছা দিতে পারো, পেঁয়াজের রস বা দই। আমি যেমন একটু দই অ্যাড করেছিলাম। মশলা কষাতে আজকে বেশিক্ষণ লাগেও নি, যেহেতু কোয়ান্টিটিটা অল্প। তবে কোয়ান্টিটি অল্প আমি ভাবছিলাম যতক্ষণ না এঁচড় আর চিংড়িটাকে আমি কড়াইতে অ্যাড করেছি। কড়াইতে অ্যাড করার পর দেখলাম এক কড়াই তরকারি হয়ে যায়। আমি সম্রাটকে বলেছি আজকে ডিনারেও এই এঁচড় চিংড়ি দিয়ে রুটি খাবে। হয়ে যাওয়ার পর আমার আর সম্রাটের প্রত্যেক দিনই একটা না একটা ফল খাওয়া লাগে। আজকে আমরা তরমুজ খেয়েছি। সত্যি বলতে তরমুজ খাওয়ার পর আমার আর সম্রাটের মনে হচ্ছিল না আরেকটু তরমুজ হলে ভালো হতো। দুপুরবেলা ভাত খেতে এখন আর ইচ্ছে করে না এই গরমে। রান্না হয়ে যাওয়ার পর আমি একদম চলে গিয়েছিলাম ছাদে, কারণ সকালবেলা জামা প্যান্ট মেলে দেওয়া হয়েছিল। দুপুরবেলা না তুলে আনলে আমি সেই আবার ভুলে যাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি হেয়ার প্যাকটাতে অ্যাড করেছিলাম, তোমাদের বলতে ভুলে গিয়েছি, সেটা হলো ক্যাস্টর অয়েল। কারণ তেল ছাড়া আমি কোনো হেয়ার প্যাকই চুলে অ্যাপ্লাই করি না, কারণ আমার মনে হয় এতে করে চুল যেন একটু ড্রাই লাগে। হেয়ারটা এখন ভিজে, তাই তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, হেনা আর দই মিক্স করে মাখার পর আমার চুলে অনেক বেশি শাইন দেয়। আর এই হেনা পাউডারটাতে এত রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে যে আজকে যেন আমার চুলটা একটু বেশি শাইনি দেখাচ্ছিল। আমি জানি না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা, তবে হ্যাঁ আমি ফিল করতে পারছিলাম যে চুলটা অনেক বেশি সফট আর শাইনি লাগছিল অন্য দিনের তুলনায়। যাদের হেয়ার ফল বা স্ক্যাল্পে ইচিং এর প্রবলেম বা ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে, তারা এই হেনা পাউডারটা একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা এমনিতেও অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে, বাট যেহেতু আমি ভিডিওতে দেখালাম তাই ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর হলো গিয়ে আমি এটা লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যাতে তোমরা চাইলে কিনতে পারো। এই ব্র্যান্ডের এইটা ছাড়াও আরো দুটো প্যাক আমি আগে ব্যবহার করেছি, যেগুলো আরো বেশি ভালো। আমি ওগুলোও ট্যাগ করে দিচ্ছি, তোমরা চাইলে ওগুলোও চেক আউট করে নিতে পারো।